মেজদি ফোনটা ধরছে না কেন? এবার আমি কি করব? মেজদির সাথে কথা না বলে তো আমি এত বড় সিদ্ধান্ত একা নিতে পারবো না। ছেলেটা না বড্ড পাগল, নাহলে এত কিছু কেউ করে? আমি জানি আকাশকে মেজদির ঠিক পছন্দ হবে, কিন্তু আজকে যদি মেজদি ফোন না ধরে আমি কি করব? মেজদি, কি হয়েছে রে তোর? বলছি শোন না, তোর যদি কখনো কাউকে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমাকে বলিস কিন্তু। হ্যাঁ, তোর মেজদি রাগ করবে বলে বলবি না, ভয় পাবি, তা যেন না হয়, কেমন? মেজদি তো আমাকে বলেই ছিল আকাশের সাথে মেজদিকে দেখা করাতেই হবে। আমি জানি মেজদি আমার কোনো কথাই না করবে না। কি বললো মেজদি? ধরলো না ফোন। এমন একটা দিনেও ফোন ধরলো না? তাহলে আজ আমি আর উত্তর পেলাম না, তাই তো? মেজদি রাজি হবে। কি কি বললে তুমি? আর মেজদি যদি রাজি নাও হয়, আমি মেজদিকে রাজি করাবো। আমি জানি মেজদি আমার কথা ফেলতে পারবে না। इस जगह गई चाहते अब मेरी छीन लूंगा तुम्हें सारी दुनिया से ही तेरे মানে তুমি কি বলতে চেষ্টা করছো? মানে तो है कह दिया আমি রাজি। ये मैंने मेरे रब से भी जिस रास्ते तुझे कितना चाहने लगे हम, तेरे साथ हो जाएंगे खत्म। तुझे कितना चाहने लगे हम, तुझे कितना चाहने लगे हम। খুব ভালোবাসি তারা। এই কেকে মাখা আংটি আমি মোটেই পরবো না। আচ্ছা ঠিক আছে, আমি জানি তারা এটা তোমার আসল কারণ না। তুমি আংটিটা পরার আগে অন্তত একবার মেজদিকে জানাতে চাও, তাই তো? বেশ, তাই হবে। আমি রাগ করিনি তারা। তোমার এই ফ্যামিলি বন্ডিং আমার খুব ভালো লাগে, জানো? আংটি আমি কাল পরিষ্কার করে নিয়ে আসবো, কেমন? আর তুমিও মেজদিকে বলো এর মধ্যে। কাল আমরা দেখা করবো আবার, তোমায় আংটি পরাবো। কোথায় বলো তো? একদম ফাঁকা কোনো একটা জায়গায়, যেখানে কেউ নেই, শুধু তুমি, আমি আর নেচার। সত্যি মেজদির সঙ্গে আজ একবার কথা বলে নেব। আমার ভালোবাসার কথা মেজদি জানবে না তা হয়? শোনো, আমি জানি আমি কোনো অন্যায় করিনি, আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। ওরে আমার প্রতিবাদী এলেন রে, এত কিসের প্রতিবাদ তোর? নেতা হবি, ভোটে দাঁড়াবি? প্রতিবাদী হওয়ার জন্য নেতা হতে লাগে না রে দিদি, প্রতিবাদী হওয়ার জন্য একটু আত্মসম্মান বোধ লাগে। শুনছো তো? তোমার মেজবের ভাষণ শুনেছো? আর কোনো চিন্তা নেই তোমার? সেই ঘরবাড়ি জ্বালিয়ে যাক, তখন দেখবো এত নেতাগিরি কোথায় থাকে। মা, আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি এরকম ভয় কেন কাটা হয়ে আছো। আরে বাবা, তোমাদের কি মনে হয় দেশে কি কোনো মানুষজন নেই, আইন কানুন নেই? দেখো সবাই দেখছে কে কি করছে, আইন আদালত সবার জন্য সমান। কি বলেছে তোকে? আমি বলছি, অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। মেজদি, মেজদি, কি হয়েছে?
কষ্ট হচ্ছে? সর্বনাশ, জ্বরটা তো আবার আসছে। ওষুধটা কাজ করেনি। তুই দাঁড়া, আমি জ্বরটা পাল্টে আনি। ওসব কিছু লাগবে না, তুই আমার পাশে হাতটা ধরে একটু বস, আমার কষ্ট কমে যাবে। কোথাও যাস না তুই। ছাড়বো না। আমার ভাইকে অকারণে যারা এত কষ্ট দিয়েছে তাদের আমি কিছুতেই ছাড়বো না। টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল না আমার, মুখ বন্ধ তো রাখবই না, কালই থানায় গিয়ে ওই তিনজনের নামে ডায়েরি করব। ছেড়ে দে না মেজদি, চল না, আমি তখন ঠিক হয়ে গেছি রে। চুপ কর তুই। শুধু কালকে ডাক্তারের সামনে যেরকম মিথ্যে কথা বলেছিলি, এখানে যেন সেরকম মিথ্যে বলিস না। তোকে যারা কষ্ট দিয়েছে তাদের শাস্তি তো আমি দেবই। দেখ মেজদি, বাইরে ঝামেলা করা কিন্তু একদিন, যা থানা পুলিশ করা কিন্তু আর এক। তুই বুঝতে পারছিস না, এর রেস্ট কিন্তু অনেকদিন থাকবে। কে বলেছে তোকে যে আমি বুঝতে পারছি না? খুব বুঝছি, তাই তো থানাতে এসেছি। তুই এখন চল আমার সাথে, চল। এই দাঁড়াও দাঁড়াও, কি চাই এখানে? ডায়েরি করাবো। কোথায় যেতে হবে? এই চলে যাও, সোজা ঢুকে যাও, বড়বাবু আছেন। আয় আয়। আয়। স্যার, ও স্যার, 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 ডাকছি শুনতে পাচ্ছেন না? কি হয়েছে কি? এদিকে আয়। দেখুন না স্যার, তখন থেকে ওনাকে ডাকছি, উনি তো কিছু শুনতেই পাচ্ছেন না। আমরা এখানে ডায়েরি করাতে এসেছি। ও আমার ভাই, কিছু লোক মেরে ওর মাথা ফাটিয়ে দিয়েছে। কারা তোরা? আমি সন্ধ্যা, আর আমার ভাই ডাবলু। আমরা ধানছড়া থেকে আসছি। আমি নিজের হাতে চাষ করি স্যার। কালকে বাড়ি থেকে বেরোতে যাব, তখন কিছু লোক হঠাৎ করে বাড়িতে উদার হয়, আর তারপর আমার ওপর চড়া হতে গিয়ে ডাবলুটা মাঝখান থেকে চলে আসে। ওর এত বার, তুই বিজয় মাঠানের সঙ্গে চোপা করিস? তাহলে তো কালকের ঘটনা। হ্যাঁ স্যার। তাহলে কাল আসিসনি কেন? স্যার কালকে ভাইকে সারাবো না, থানায় আসবো। সাক্ষী আছে? আছে স্যার। আপনি শুধু আমাকে এইটুকু বলুন, এরকম অপরাধ করলে কিরকম শাস্তি পায় কেউ? স্টিচ পড়েছে? 4টে পড়েছে স্যার। বাবা, এটা তো মারাত্মক ব্যাপার। এটা তো অ্যাটেম্প টু মার্ডার কেস। এর জন্য অ্যারেস্ট করে সোজা হাজতে পড়া হবে। তারপর আদালতে কেস উঠলে বোঝা যাবে কি শাস্তি হবে না হবে। তবে হাজত বাস্ত হবে। স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একেবারে জেল। খুন করতে তোরা নিশ্চয়ই চাইনি, তবে কি একবার কথা বলে দেখবো? আমার ছোট দেওরকে পাঠিয়েছে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। সে কি চাইলো ক্ষমা? মন্টু যা করেছে ভুল করেছে, আর ভুল করলে ক্ষমা চাওয়ায় লজ্জা নেই। একবার বলবো ডাবলুর কাছে ক্ষমা চাইতে, একটা সুযোগ দিয়েই দেখি। তারপর যদি না চায় তখন সবকটার মজা দেখিয়ে দেবো একদম। কি গজগজ করছিস? আমার জন্য এসব উজ্জুতি করিস না। বলছি শোন না, এ কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে। হ্যাঁ বল, কার নামে কমপ্লেন করবি? স্যার, আপনার কাছে বিজয় মাঠানের নাম্বার আছে? হ্যাঁ, কেন থাকবে না? রোজ কতজন বিজয় মাঠানের ফোন নাম্বার চাইতে আসে জানিস? আসলে এই গ্রামে তো আর সবার পক্ষে সম্ভব নয় আইন আদালতের খরচা মেটানো। তাই এখানে কিছু অসুবিধা হলেই বিজয় মাঠানের সালিশি সবাই সব মিটিয়ে নেয়। আর উনি নিজে অন্যায় করলে? কি? আপনি নাম্বারটা দিন। লেখ। 981। একদম মিথ্যে কথা বলবি না, করে দিচ্ছি। আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, না তুই বলছিস? হ্যাঁ, তোমরা থামবে? মাটন, মাটন, ও সব মিথ্যে কথা বলছে। মাটন, সেটা বোঝার জন্য তো আমি আছি নাকি? বটেই তো। মাটনের কাছে বিচার চাইতে এসেছো, তো মাটনকে বুঝতে দাও না। তোমরা এত কেন কথা বলছো? তুমি বলো। মাটন, মাটন ও দেখে না আমাদের। আমি যদি একা হতাম তাও না কথা ছিল। ঘরে দুটো ছেলে মেয়ে আছে মাটন, ও কাউর দায়িত্ব নেয় না। ও যে বাপ সেটা ভুলে যায়, সারা দিন অন্য মেয়ের বাড়িতে পড়ে থাকে। এমনি এমনি পড়ে থাকি আমি? এমনি এমনি পড়ে থাকি? তোর গল্পটা বল মাঠান রে, বল। হ্যাঁ, এই বানিয়ে বানিয়ে একদম মিথ্যা কথা কইবে না বলে দিচ্ছি। ও, তোমাদের মেয়ে যেটা বলছে সেটা সত্যি, আর আমাদের ছেলে যেটা বলছে সেটা মিথ্যে? হ্যাঁ, মিথ্যেই তো, মিথ্যেই তো। তোমাদের মিথ্যে। তোমরা শান্ত হয়ে না বসলে কিন্তু আজ কোনো কাজ হবে না, আমি বলে দিলাম। হ্যাঁ, তোর নজর খালে আমার রোজগারের দিকে। আমি কিছু বুঝি না ভেবেছিস? ও কত রোজগার করো তুমি, আর আমি কি আমার জন্য টাকা দিয়েছি নাকি? তোমরা দুজন থামো দেখি। এর মধ্যে আবার কে ফোন করলো দেখ তো। মাঠান, ও টাকা দেওয়ার লোক জুটিয়েছে, তাকে বলুন ওর খরচ দিতে। তোমাকে ক্ষমা চাইতেই
হবে। ক্ষমা আমি চাইবো না। চাইতে হবে। তুই আমার শুনিস, চাইবো না ক্ষমা। তোমাকে চাইতেই হবে। আপনাকে একটা শেষ সুযোগ দিচ্ছি। ক্ষমা চাইতে বলেন মাটন, ওকে ক্ষমা চাইতে বলেন। আপনি আমার ভাই ডাবলুর কাছে ক্ষমা চাইবেন নাকি আপনি শাস্তি পেতে চান? হয়ে গেছে আমার ক্ষমা চাইতে। কি তোকে আমার কাছে বলছিলাম ক্ষমা যে চাইতে এই হবে। যে আপনি আমার ভাই ডাবলুর সঙ্গে এত বড় একটা অন্যায় করলেন, তার জন্য আপনি ওর কাছে ক্ষমা চাইবেন কি না? না, ক্ষমা চাইলে শাস্তি পেতে হবে। এরকম একটা অন্যায় করে আপনি তো পার পেয়ে যেতে পারেন না, তাই না? এদিকে তো ক্ষমা নিয়ে কথা হচ্ছে, ওদিকে আবার ক্ষমার কথা বলছে। তৈরি থাক তার জন্য। ক্ষমা আমি চাইবো না। মাঠান, কে একজন বলছে ক্ষমা চাইবে না চাইবে না, কি বলে বলুন তো? কি ক্ষমা আমি চাইবো না। কোনো ক্ষমাটা নেই এখন। এই ফোন রাখতো আর কাজকার বন্ধ করে দে। তোমরা থামবে? কি হচ্ছে নাকি? হ্যালো, আরে কি হলো কিছু তো বলুন। চাইবো না ক্ষমা। কি করবি তুই? জ্বালাময়, ফোনটা রাখতো এখন। ক্ষমা টমা কিছু হবে না, রাখো। সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা, চলো 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 পাল্টাই।